তিস্তা মহাপরিকল্পনা যে আমরা আগে যে হাতে নিয়েছিল, যেটার কথা শুধু বারবার গল্প শুনিয়েছিল শেখ হাসিনা, যদি রংপুরকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে তখন কিন্তু রংপুর শহরে আসতে হবে। আপনাদের এলাকার যে মেম্বার রয়েছে উনি বলছে যে এই যে রাস্তাটা করার জন্য, এই রাস্তাটা হচ্ছে সাময়িক সময়ের জন্য, কিন্তু আমরা চাই যে বর্তমান যে ডক্টর ইউনূস যে সরকার রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার তিস্তা মহাপরিকল্পনা যে আমরা আগে যে হাতে নিয়েছিল, যেটার কথা শুধু বারবার গল্প শুনিয়েছিল শেখ হাসিনা, সেটার জন্য বাস্তবায়ন আমরা দেখতে পাই। যদি রংপুরকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে তখন কিন্তু রংপুর শহরে আসতে হবে। আপনার এই জন্য যদি প্রয়োজন পড়ে আমরা কিন্তু পরবর্তীতে আপনাদের এলাকায় কিন্তু আবারও আসবো। আমরা কিন্তু কোনো সরকারের কিন্তু পার্ট নয়, আমরা আন্দোলন করে দেশকে স্বাধীন করছি, কিন্তু সরকারের কিন্তু পার্ট নই। এই সরকার যদি কোনো ধরনের আপনাদের সাথে যে বৈষম্য করে, যেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা স্পষ্টভাবে বলতে পারি রংপুরকে তারা যদি বাংলা মায়ের যদি সতীন মনে করে তাহলে কিন্তু আমরা এই সরকারকেও ছাড় দিব না। আমরা কিন্তু তিস্তা পারের মানুষ, আমাদের শহর হলো, আমরা কিন্তু তিস্তা পারের মানুষ। আমরা ত্রাণ দিতে চাই না, আমরা আপনাদের ত্রাণ দিতে চাই না, আমরা ত্রাণ দিতে চাই না আপনাদের। আমরা চাই এখানে টেকসই সমাধান হোক, সেটা তিস্তা মহাপরিকল্পনা হোক আর যেটাই হোক, আমরা টেকসই সমাধান। আপনাদের বাড়ির কাছ থেকে অবৈধভাবে বালু আপনাদের ঘরের কাছ থেকে এটা কি হবে, এটা আরেক জায়গায় যা ভাঙবে, আপনাদের প্রতি আপনারাই নিয়ে আসতেছে। আপনারা অন্যায়কে কখনো সাপোর্ট করবেন। বালু উত্তোলন করার ফলে নতুন নতুন জায়গা দিয়ে বাঁধ ভাঙি যাচ্ছে, আপনারা এটা বুঝতেছেন না। আপনারা এটা সক্রিয়ভাবে, এখানে মেম্বার আছে, মেম্বার সাহেব আছে, ওনাদের অনুরোধ করবো আমাদেরকেও যদি কথা বলা লাগে আমরা বলবো, আশা লাগে বলবো, অবৈধভাবে কেউ যেন আর বালু উত্তোলন করতে না পারে। দেশ কিন্তু এখন আর আগের মতো নাই, দেশ এখন স্বাধীন হয়েছে। তো আপনাদের এখানে যারা মেম্বার আছে, সেটা সংরক্ষিত মহিলা আসনের হোক কিংবা এখন যারা নির্বাচিত যে পুরুষ মেম্বার আছে, তারা যদি বালু উত্তোলন করে এই বিষয়টাকে আপনারা কিন্তু প্রতিহত